আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এক ক্লিকে একটা পাসপোর্ট সাইজের ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় সেই জিনিসটা শিখবো, এবং একটা পাসপোর্ট সাইজের ছবিকে অ্যাডোবি 7.0 দিয়ে, হ্যাঁ, এই সফটওয়্যারটার মাধ্যমে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায় খুব সহজে, যেটা আমরা দোকান দ্বারা করে থাকি, সেটাই দেখাবো। তো সর্বপ্রথম এই ছবিটা আমার মোবাইলে তোলা, ঠিক আছে। তো এই ছবিটাকে আমি ওপেন করে দেখিয়ে দিলাম। এই ছবিটাকে আমি আমার সফটওয়্যারে এইভাবে টেনে ধরো আমি ওপেন করতে পারি, আবার এখানে ডাবল ক্লিক করেও আমি সেই সফটওয়্যারটাকে ওপেন করে নিতে পারি, ঠিক আছে। এখানে ডাবল ক্লিক করেও আমি ওপেন করতে পারি এখান থেকে, আবার ইচ্ছা করলে ফাইলে যেয়ে ওপেনের থেকেও আমি ক্লিক করে নিতে পারি। তো সর্বপ্রথম আমরা কি করব, এই ফাইলটাকে রিসাইজ করে নিব একটা পাসপোর্ট সাইজের। পাসপোর্টের সাইজটা হচ্ছে, ওয়েথ হচ্ছে 1.5 ইঞ্চি, আর হাইটটা হচ্ছে 1.9। 9 দেওয়ার পরে আমরা এইটাকে এরকম একটা ক্রপ অপশন আসবে, ঠিক আছে। আমরা দেখতে পাই ক্রপ অপশন আসলে এটাকে ধরে এভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আপনার যতটুকু প্রয়োজন অতটুকু সিলেক্ট করে কিবোর্ডের ব্যাক স্পেসে ক্লিক করবেন, ঠিক আছে। ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করলে আপনার বাকি অংশটা কেটে যাবে। তারপর কি করব আমরা, কন্ট্রোল এম, কিবোর্ডের কন্ট্রোল এম বাটনে ক্লিক করে আমরা হালকা একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিলাম, ঠিক আছে। দেখেন বন্ধুরা, আমি বলেছিলাম যে এক ক্লিকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সেই জিনিসটাই আমরা এখন করব। এই ম্যাজিক টুলটাকে নেওয়ার পরে কিবোর্ডে শিফটে ক্লিক করব। শিফটে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডে আমরা ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথে, আচ্ছা, এখন আমরা এক ক্লিকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, তাই তো। সিলেক্ট করার পর সেকেন্ড বাটনে ক্লিক করে ফেদারে যাব। ফেদারে এখানে 1 দিয়ে দিব, ঠিক আছে। বা আপনি 2 দিতে পারেন, তো আমি 1 দিয়ে কিবোর্ডের ব্যাক স্পেস, তার পূর্বে এখানে আপনার যেই কালারটা পিছনে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, আপনার ছবির পিছনে যেই ব্যাকগ্রাউন্ডটা হবে এখানে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। আমার সিলেক্ট অলরেডি করা আছে, এর জন্য আমি কিবোর্ডের ব্যাক স্পেসে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, কন্ট্রোল এস দিয়ে আমি একটু সেভ করে নিই। এখন আসি, এই যে এই সমস্যাটা কেন হয়েছে আমি একটু বলি। এই সমস্যাটা হচ্ছে আমার দোকানে যে লাইটিংয়ের ব্যবস্থাটা আছে সেখান থেকে একটা লাইট নষ্ট হয়ে গেছে, যার কারণে লাইটিংটা সম্পূর্ণ হয় নাই, যার কারণে এই সমস্যাটা হয়েছে। তো জাস্ট এটা লাইটিংয়ের সমস্যার কারণে হচ্ছে, ঠিক আছে। তো আমি আশা করি যেখানে আপনারা ছবিটা তুলবেন সেখান থেকে যেন ছবিটার লাইটিংটা খুব চমৎকার হয়।